চল স্টার্ট করি। আমাদের ছিল হচ্ছে 2025-এর কোশ্চেন, যার মধ্যে সিবিএসসি তো ম্যাক্সিমাম সেটারই টাইপ সেম। পুরোনো হোমওয়ার্ক এর মধ্যে আমরা লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে জিডি গোয়েঙ্কা 4 পর্যন্ত। নেক্সট আমাদের টার্গেট হচ্ছে আদিত্য নাগেরবাজার 4 ইন্টারন্যাশনাল পাবলিক 3। ইন্টারন্যাশনাল পাবলিক হয়ে গেছে। আদিত্য নাগেরবাজার 4 সেন্ট্রাল মডার্ন 2। আদিত্য নাগেরবাজার 4 সেন্ট্রাল মডার্ন 2, এগুলো হচ্ছে পুরনো, ঠিক আছে। আর তার সাথে 2025-এর কোশ্চেন। চল, জিডি গোয়েঙ্কা 4 পেজ 2 কোশ্চেন 6 পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। 2025-26 ফোল্ডার। ঠিক আছে, বার করেছি জিডি গোয়েঙ্কা 4 পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। কোনটা সবচেয়ে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আমরা এই স্কুলটা করে নিয়ে তারপরে দুখানা স্কুল আর বাকি থাকবে, তারপরে আসবে হচ্ছে 2025-এর কোশ্চেনে, ঠিক আছে। চল, পেজ নাম্বার 2 জিডি গোয়েঙ্কা 4 বার করেছিস? আচ্ছা, পেজ নাম্বার 2-তে কোশ্চেন নাম্বার 10, পেজ নাম্বার 2 একদম লাস্ট কোশ্চেনটা, পেজ নাম্বার 2 একদম লাস্ট কোশ্চেন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইউনিটস ইজ ইউজফুল ইন রিলেটিং কনসেন্ট্রেশন অফ সলিউশন উইথ ইটস ভেপার প্রেশার। ভেপার প্রেশারের এক্সপ্রেশনে কোন ইউনিটটাকে আমরা ইউজ করি বলতো? পাওয়া গেছে? জিডি গোয়েঙ্কা 4 পেজ নাম্বার 2 লাস্ট কোশ্চেনটা, মানে কোশ্চেন নাম্বার 10। পেজ খুঁজে মোল ফ্র্যাকশন, এক্স্যাক্টলি কোথায় আছে এই মানে তো পরীক্ষার হলে অনেক কিছুই মনে হতে পারে। মোল ফ্র্যাকশন কোন ফর্মুলাতে আছে বলতো? মোল ফ্র্যাকশন ওই তো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশারের যে ফর্মুলাটা আছে সেখানেই আমরা দেখেছি। তো মোল ফ্র্যাকশন হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পেজ নাম্বার 3 তার ঠিক পরের পেজ, কোশ্চেন নাম্বার 11। বল এটা কী হবে? হুইচ অফ দ্য ফলোইং টেস্ট আর রিয়াকশনস ইজ গিভেন বাই অ্যালডিহাইড অ্যাজ ওয়েল অ্যাজ কিটোন। 2,4 ডিএনপি টেস্ট, এক্স্যাক্টলি 2,4 ডিএনপি টেস্ট। এইবারে দেখ ক্যানিজারো রিয়াকশন, ঠিক আছে। ক্যানিজারো রিয়াকশন কারা দেয়? আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড, তাই তো। তাহলে অ্যালডিহাইড দেয়, কিটোনও কিন্তু দেয় ক্যানিজারো রিয়াকশন। কোন কিটোন বলতো? আলফা হাইড্রক্সি কিটোন, কিন্তু আমাদের সেগুলো বোর্ড এক্সামে নেই। আলফা হাইড্রক্সি কিটোন, ঠিক আছে। আমি তোকে একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, অ্যালডিহাইডের মধ্যে একটা কোশ্চেন পাঠানো আছে যে একটা মলিকুল দিয়ে যে কেন ওটা ক্যানিজারো রিয়াকশন দেয়, অ্যান্সার হিসেবে দেখবি লেখা আছে যে বিকজ ইট ইজ আলফা হাইড্রক্সি কিটোন। আর তার পাশে দেখবি এটাও লেখা আছে, এগুলো আমার বোর্ড এক্সামের পার্ট নয়, ঠিক আছে। আলফা হাইড্রক্সি কিটোন কিন্তু আমাদের ক্যানিজারো রিয়াকশন দেয়, যেটা আমাদের বোর্ডে কোনোদিনও জিজ্ঞেস করবে না। স্কুলেই একবার দেখেছিলাম, একটা স্কুলে জিজ্ঞেস করেছে। তো পরীক্ষার সময় কিন্তু কিটোনও ক্যানিজারও দেয়, অ্যালডিহাইডও ক্যানিজারও দেয়, এটা ভাবার কোনো কারণ নেই। তুই নর্মাল অ্যালডিহাইড ওটার কথা ভাবলেই হবে। পেজ নাম্বার 3 এর ফার্স্ট কোশ্চেন, 2,4 ডিএনপি টেস্টই আমার দুজনেই পার্টিসিপেট করবে, ঠিক আছে। পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4-এ কোশ্চেন নাম্বার 17, অরের উপরের পার্টটা, ঠিক আছে। পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 17। এটা ভেবেচিন্তে বল তো কী হবে। কোশ্চেন নাম্বার 17 পড়ে ভেবেচিন্তে বল। 17-এর ফার্স্ট পার্টটা, এ বি যেখানে রয়েছে সেই পার্টটা। প্রথমেটা তো হেনরিস ল হিসেবে হবে, ইন্ডিয়ার সাথে কী হবে বলতো? যে লোয়ার টেম্পারেচারে বেশি রিটেন করছে আর ওয়ার্মে করছে না।
এক্সপ্লেন হোয়াই কোল্ড সফট ড্রিঙ্কস রিটেইন ফিজ লঙ্গার কম্পেয়ার টু ওয়ার্ম ওয়ান্স। বেসিক্যালি কী হবে, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি অফ গ্যাস কমে যায়, ঠিক আছে, এটা হচ্ছে হেনরিজ ল বলে। টেম্পারেচার বাড়ালে আমাদের সলিবিলিটি অফ গ্যাস কমবে, তো যদি ভাই টেম্পারেচার বেড়ে যায় তাহলে তো গ্যাস ডিজলভই থাকবে না, সিম্পল ব্যাপার। তা টেম্পারেচার যখন বেশি হবে আমার CO2 গ্যাস আর ডিজলভ থাকবে না লিকুইডের মধ্যে, বুঝতে পেরেছিস? তাহলে ফিজ করে আওয়াজটা হবে কী হবে, সিম্পল ব্যাপার ভাই, CO2 কে তো ডিজলভ থাকতে হবে প্রথমে লিকুইডের মধ্যে, CO2 ডিজলভ আছে লিকুইডের মধ্যে, তারপরে ভাই আমি হঠাৎ করে খুলে দিলাম ঢাকনা, CO2 গ্যাস বেরিয়ে যাচ্ছে, বেরোনোর সময় প্রেশারে যেহেতু চেঞ্জ হয়েছে, র্যান্ডম চেঞ্জ হলো, ওই জন্য আমাদের এই কোশ্চেনটাতে আমরা জানি যে কার্বনেটেড ওয়াটারের বোতলের ঢাকনা খুললে কেন ফিস আওয়াজ হয়, এটা তো একটা আলাদা কোশ্চেন আছে, ঠিক আছে। তো ভাই এই জিনিসটার অবভিয়াসলি আমাকে কোল্ড ড্রিঙ্কসটা বানাতে হবে লো টেম্পারেচারে, হাই টেম্পারেচারে বানালে তো আমার ওর মধ্যে ভাই গ্যাসই থাকবে না, বুঝতে পেরেছিস? টেম্পারেচার বেশি হলে তো গ্যাসই ডিজলভ হয়নি, ও তো সিম্পল জল, বোঝা গেছে? তো এই জন্য ভাই কোল্ড ড্রিঙ্কস তোকে বানাই কিন্তু ফার্স্টে লো টেম্পারেচারে, বানিয়ে ওটাকে তারপরে তো গরমভাবে ট্রান্সফার হয়, তারপরে আবার দোকানে এসে ওটা ঢুকিয়ে দেয় ফ্রিজের মধ্যে। বানায় ভাই নর্মালি প্রথমে আমরা লো টেম্পারেচারে বানায় কোল্ড ড্রিঙ্কস। কোশ্চেন নাম্বার এ বুঝতে পারলাম, তার মানে এটার অ্যান্সার কি লিখবো, অ্যান্সার জাস্ট লিখবি উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার সলিবিলিটি অফ গ্যাস ডিক্রিজেস, বুঝতে পেরেছিস? তাহলে লো টেম্পারেচারে বেশি গ্যাস ডিজলভ থাকবে, বোঝা গেছে? এটাই হচ্ছে তোর অ্যান্সার। যাক চল, এটা আমি তোকে লিখে পাঠাবো, এই পাঠাবো এটা সরস্বতী পুজোর পরে পাঠাবো, এই যত পাঠাবো বলেছি সব আমার কাছে নোট ডাউন করা আছে, আমার শুধু খাতাগুলো দেখতে একটু টাইম লাগছে, ঠিক আছে? আর আজকে তো অনেককেই ছবি পাঠাচ্ছিলাম খাতার, আর একটা পরীক্ষার খাতা বাকি আছে, এইটাই বাকি হলে সব কটা তারপরে কোশ্চেন আনসারগুলো পাঠাবো, বেশি কোশ্চেন বাকি নেই খুব বেশি, একই তো কনসেপ্টের উপর, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের ওই ডি&ডি ব্লক ইলেকট্রোকেমিস্ট্রি যেটা আমাদের অনেক দিন ধরে বলছি 10 মিনিট করে হবে, সেটা আজকে তো আর হচ্ছে না, ওটা হবে হচ্ছে পরের দিনই হবে, ঠিক আছে? আজকে আমরা স্কুলটা শেষ করি, তারপরে পরের দিন করবো মঙ্গলবার। তারপরে কোশ্চেন বি, হোয়াই ডাজ CO2 কামস আউট র্যাপিডলি হোয়েন প্রেশার ইজ রিলিজড। এ তো ভাই আমরা ওই ফিজ, ওটা ফিজের অ্যান্সারটা, বুঝেছিস তো? চল পেজ নাম্বার 4-এ কোশ্চেন নাম্বার 17 বোঝা গেছে। তারপরের পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5-এ কোশ্চেন নাম্বার 22, এটা তোকে কোনোদিনও ক্লাস 12-এ জিজ্ঞেস করে না, ক্লাস 11-এর কোশ্চেন এবং শুধু অঙ্ক, এটা কোনো চ্যাপ্টারেরই কোশ্চেন অ্যাকচুয়ালি, করতে পারবি এটা, কর দেখি, কোনো এক্স্যাক্ট চ্যাপ্টারেরই কোশ্চেন নয়। চল পেজ নাম্বার 5-এর কোশ্চেন নাম্বার 22, 2 মিনিট টাইম দিলাম, খাতার মধ্যে কোশ্চেনটা লিখে ফেল তো। পেজ নাম্বার 5-এর কোশ্চেন নাম্বার 22, 2 মিনিট টাইম দিচ্ছি, খাতার মধ্যে কোশ্চেনটা লিখে ফেল, জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লিখবি, ঠিক আছে? পেজ নাম্বার 5-এর কোশ্চেন নাম্বার 22। পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 22। হয়ে গেছে? কোশ্চেন লিখেছিস তো? কোশ্চেন লেখার সময় ভাই মানে তোকে এত কিছু লিখতে হবে না, শর্টে কোশ্চেনটা লেখ, ঠিক আছে? শর্টে কোশ্চেন যতটুকু আমার ডেটা লাগবে সেইটুকু ডেটা আমি কোশ্চেনের মধ্যে লিখলাম। তো এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? অ্যাকচুয়ালি কোনো চ্যাপ্টারেরই কোশ্চেনের, কারণ এখানে কিছুই বলেনি, সলিউশনে এসব ক্যালকুলেশন আছে মোলারিটি, তো সেটা আমরা ভাবতে হবে যে সলিউশনেরই হয়তো তাহলে কোশ্চেন হবে, কিন্তু এরকম তোর ভাই বোর্ডে আসবে না, ঠিক আছে? চল করি, এটা সময় নিয়ে আমাদের একটু অঙ্কটা করতে হবে, কিছুই না ভাই, শুধু ক্যালকুলেশন, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করবো। চল দেখ কোশ্চেনটা বলেছে হচ্ছে, তোর ভাই 0.1 মোলার HCl একটা সলিউশন কত ml লাগবে, আমরা একটা মিক্সারের সাথে রিয়াকশান করছি, তাহলে আমি রিয়াকশানটা করছি বেসিক্যালি, আমি অ্যান্সারটা লেখার আগে আমি কোশ্চেনটাকে নিজের ল্যাঙ্গুয়েজ এরকম একটা ছবি আঁকবো, যাতে আমি বুঝতে পারি যে কোশ্চেনটা কী বলেছে, ঠিক আছে? এবার সব কোশ্চেনে তো আমার ছবি আঁকার দরকার পড়ে না, ছবি মানে ভাই আমি এখানে আঁকছি না ওই যে একটা বাড়ি পিছনে গাছপালা এসব আমি আঁকছি না, মানে আমি দেখতে চাইছি সিনারিওটা কী বলেছে কোশ্চেনটার মধ্যে, কার সাথে কার রিয়াকশন আছে কী বার করতে হবে, ঠিক আছে? তো আমাদের দেখবি ইলেকট্রোকেমিস্ট্রি অঙ্ক করার সময় আমাদের ছবি আঁকার দরকার পড়ে না, এসব লেখারও দরকার পড়ে না, ওখানে তো ভাই জিজ্ঞেস করে হচ্ছে ওই কতক্ষণ ধরে কারেন্ট পাস হবে, তারপরে হচ্ছে কত মোল ইলেকট্রনের ট্রান্সফার হলো,
কত ভোল্ট হবে, এসব ইলেকট্রোমোটিভ ফোর্স কত হবে, স্পন্টেনিয়াস হবে কি হবে না, এসব তো কোশ্চেন ওখানে, ঠিক আছে। 0.1 মোলার এইচসিএল, এটা কত ml লাগবে বা কত লিটার লাগবে যখন আমি এটাকে রিয়াকশন করাচ্ছি, কার সাথে, 1 গ্রাম মিক্সচার আছে। মিক্সচারের মধ্যে কে কে আছে ভাই, আছে হচ্ছে Na2CO3 আর NaHCO3, দুটোই হচ্ছে ইকুইমোলার মিক্সচার, ঠিক আছে, ইকুইমোলার মিক্সচার। খুব ভালো কথা, আমাকে Na2CO3 মোলার মাস বলে দিয়েছে 106 আর NaHCO3 মোলার মাস বলেছে 84। এই হচ্ছে কোশ্চেন, সিম্পল কোশ্চেন আছে আমার এরকম। তার মানে আমি HCl দিয়ে রিয়াকশন করালাম। এখন দেখ ভাই, HCl মিক্সচারের মধ্যে কার কার সাথে রিয়াকশন করবে, HCl কে কার্বনেটের সাথেও রিয়াকশন করবে, HCl কে বাইকার্বনেটের সাথেও রিয়াকশন করবে, ঠিক আছে। তো ভাই HCl এর সাথে কার্বনেট আর HCl এর সাথে বাইকার্বনেটের রিয়াকশন, এসব আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, এই জন্য ক্লাস 12 এসব দেয় না, ঠিক আছে। তাহলে আমাকে ভাই প্রথমে রিয়াকশনটা লিখতে হবে, চল লেখ রিয়াকশনটা লেখ। কি রিয়াকশন বলতো, ক্লাস 10-এ পড়েছি, তুই ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল হয়তো পড়েছিস, কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে, এসব তুই রিয়াকশন হয়তো পড়েছিস। চল দেখ লিখছি কার সাথে রিয়াকশন, ফার্স্টে Na2CO3 এর সাথে রিয়াকশন লেখা যাক। HCl প্লাস Na2CO3 প্রোডাক্ট হবে কি ভাই, NaCl প্লাস H2O প্লাস CO2, NaCl প্লাস H2O প্লাস CO2, এই হচ্ছে আমার রিয়াকশন। HCl প্লাস Na2CO3, NaCl প্লাস H2O প্লাস CO2। চল ব্যালেন্স করা শুরু করা যাক। ব্যালেন্স করবো, আগে ব্যালেন্স করলে হয়ে যাবে। আমি দেখি ভাই সোডিয়াম দুটো আছে, এখানে দুখানা করলাম, ঠিক আছে। ক্লোরিন হয়ে গেল দুখানা, ক্লোরিনকে দুখানা করলাম, দেখ বাকি সব কটা ম্যাচ করে গেছে, বাকি সব ম্যাচ করে গেছে। অক্সিজেন 3টে আছে, ওদিকেও 3টেই আছে, পুরো ম্যাচ করে গেছে। এটা HCl এর সাথে Na2CO3 রিয়াকশন হলো। পরেরটা আবার HCl কে ভাই মিক্সচারের মধ্যে সোডিয়াম বাইকার্বনেটের সাথেও রিয়াকশন করবে, কার্বনেট বাইকার্বনেট দুজন দিয়ে CO2 গ্যাস ইভলভ করে। এই জিনিসটা ক্লাস 10-এ পড়েছিলাম না, দেখবি HCl এর সাথে ছিল ক্লাস 10-এ। HCl এর সাথে কার্বনেট বাইকার্বনেটের রিয়াকশন আমি তোকে দেখিয়ে দিচ্ছি ক্লাস 10-এর বইয়ের মধ্যে, ক্লাস 10-এর বইটা নেই। HCl এর সাথে, চলো HCl এর সাথে কার্বনেট বাইকার্বনেট সালফাইড বাইসালফাইড, এতে সবার রিয়াকশন, কার্বনেট বাইকার্বনেটের রিয়াকশন CO2 ফর্ম হতো আর সালফাইটের রিয়াকশনে SO2 ফর্ম হতো, ঠিক আছে। সিমিলারলি এবার লিখছে যে পরের রিয়াকশনটা, মিক্সারের মধ্যে থাকা সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন, NaCl প্লাস NaHCO3 প্রোডাক্ট কী হবে, একই প্রোডাক্ট, NaCl প্লাস H2O প্লাস CO2, ঠিক আছে। ব্যালেন্স করি ভাই, ব্যালেন্স তো সোডিয়াম হয়ে আছে, ক্লোরিনও হয়ে আছে, হাইড্রোজেনও হয়ে আছে, অক্সিজেনও হয়ে আছে, ব্যালেন্স, ঠিক আছে দাদি। ওকে চল, কোশ্চেন আমার বলেছিল Na2CO3 আর NaHCO3 ইকুইমোলার। ইকুইমোলার মানে কি বল, ইকুইমোলার মানে কি, সেম নাম্বার অফ মোলস না সেম নাম্বার অফ মোলারিটি, এটা কি করে বুঝবো, হ্যাঁ সেম নাম্বার অফ মোল না সেম নাম্বার অফ মোলারিটি, ইকুইমোলার বলে দিয়েছে। তার মানে এটা কি, কন্টেনিং ইকুইমোলার অ্যামাউন্টস অফ বোথ, কি বুঝবো বল, নাম্বার অফ মোল নাকি নাম্বার অফ মোলারিটি দুজনের সেম, কোনটা সেম হবে। এটা চেপে বসতো, মঞ্জিমা একটু চেপে যা, ডান দিকে একটু চেপে যা, হ্যাঁ রাজবীর একটু ডান দিকে চেপে যা, সুস্মিত একটু বাদিকে চেপে বাদিকে চেপে, আমি একটু মাঝখান দিয়ে রাস্তা বানাবো যাওয়ার। ইকুইমোলার, দেখ এখন যদি মোলারিটি সেম হয় তো এটা জিনিস ভাব, তোকে তো কোশ্চেনে বলেনি ভাই এগুলোর মোলারিটি সম্পর্কে কিছু বলেছে কি, এটা বলেছে 1 গ্রামের একটা মিক্সচার আছে, খুব ভালো কথা, 1 গ্রামের মিক্সচার। এবার মিক্সচারের মধ্যে আমার দুজনের মোলারিটি মাস বলে দিয়েছে, একটা মিক্সচারের মাস বলেছে। ইকুইমোলার মানে তোর পরীক্ষার হলে এই ডাউটটা ফার্স্টে আসতে পারে, দেখি মোলারিটির কথা বলেছে না মোলের কথা বলেছে। দেখ মোলারিটি কী করে হবে সেম, কেন মোলারিটি সেম হবে না, তার কারণ আমাকে বলেছে 1 গ্রামের একটা মিক্সচার, 1 গ্রামের মিক্সচার বলেছে, আমাকে কোনো এখানে ভলিউম টলিউম কিছুই বলেনি এটার, আমাকে বলেছে এটা একটা মাস বলে দিয়েছে, ঠিক আছে। আমার মাসের মধ্যে আমার মোলই ইউজুয়ালি সেম হয়, মাসের মধ্যে এরকম মোলারিটি কখনো সেম হতে পারে না, ঠিক আছে। তো বেসিক্যালি ইকুইমোলার মানে এখানে মানে সেম নাম্বার অফ মোল, দুজনের মোল নাম্বার সেম, ইকুয়াল নাম্বার অফ মোল, ঠিক আছে। চল যাই হোক, তাহলে ইকুয়াল নাম্বার অফ মোল বলে দিয়েছে কোশ্চেনে। এবার আমি অ্যান্সারে কী করবো, আমাকে বার করতে বলেছে, তাহলে Na2CO3 কত মোল আগে আমি বার করবো। দেখ Na2CO3 যত মোল হবে, 1 মোল যদি আমার Na2CO3 বেরোয় তাহলে 1 মোল করবে 2 মোলের সাথে রিয়াকশন, যদি আমার NaHCO3 1 মোল আসে 1 মোল করবে 1 মোলের সাথে রিয়াকশন, আমি এখান থেকে HCl এর টোটাল মোল পেয়ে যাবো, তারপর আমি অঙ্কটা বাকিটা করবো তারপর, ঠিক আছে। চল শুরু করা যাক। আমি ধরলাম Na2CO3 আছে হচ্ছে আমার কাছে x গ্রাম, তাহলে আমি লিখছি এবার মাস, আমি ধরে নিচ্ছি Na2CO3 x গ্রাম আছে মিক্সচারের মধ্যে, 1 গ্রাম মিক্সচারের মধ্যে আমার Na2CO3 আছে হচ্ছে x গ্রাম ধরলাম। তাহলে সোডিয়াম বাইকার্বনেট কতটা হবে বলতো, মিক্সচার আছে হচ্ছে 1 গ্রাম, আমি ধরলাম এর মধ্যে Na2CO3 আছে x গ্রাম, তাহলে NaHCO3 কত গ্রাম হবে বলে ফেল, এটা হলো 1 - x গ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 - x গ্রাম।
আমার কোশ্চেনে বলেছে ভাই দুখানার মোল সেম, ইকুইমোলার মিক্সচার বলেছে। ইকুইমোলার মিক্সচার মানে কি এর মোল আর ওর মোল সেম, তাহলে এর মোল Na2CO3 মোল কত হবে, মাস গিভেন বাই মোলার মাস, বুঝতে পারছিস? দুজনের মোল আমার সেম হচ্ছে, কোশ্চেনে বলেছি ইকুইমোলার, তাহলে Na2CO3 মোল কত হবে, মাস গিভেন এক্স, মোলার মাস হচ্ছে 106, তার মানে বল মোলার মোল কত হবে, নাম্বার অফ মোল Na2CO3 মাস গিভেন এক্স, মোলার মাস 106, তাহলে কত হবে এক্স বাই 106। এটা কার মোলের সাথে সেম, সোডিয়াম বাইকার্বনেটের মোলের সাথে সেম, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে ইকুয়াস টু আমি কি লিখবো বল, ইকুয়াস টু সোডিয়াম বাইকার্বনেটের মোল, সোডিয়াম বাইকার্বনেটের মোল কত হবে 1 - x/84, ঠিক আছে? ইকুয়েশন সলভ করছি, করে আমি এখান থেকে বার করবো হচ্ছে এক্সের ভ্যালু কত আসছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস তো কি হচ্ছে? চল তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বার করে বল কত আসছে, 84x, সাইড চেঞ্জ করলাম, ডাইরেক্ট আমি করছি, ইকুয়াস টু 106, তার মানে 190x ইকুয়াস টু 106, এক্সের ভ্যালু আসবে 106/190। ক্যালকুলেটর বসাচ্ছি, আইএসসি বোর্ড ক্যালকুলেটর বসা, বসে বল কত আসছে এক্সের ভ্যালু, একের থেকে কম আসবে, ক্যালকুলেটর বসা তো আইএসসি বোর্ড, ক্যালকুলেটর বসিয়ে বল 0.55, ঠিক আছে 0.55, তাহলে এটা হচ্ছে আমার কি ভাই, মিক্সচারের মধ্যে সোডিয়াম কার্বনেট পেয়ে গেলাম হচ্ছে 0.55 মোল, বোঝা গেছে? বুঝতে পারলাম ভাই, মাস বার করলাম, দুখানার মাস পেয়ে গেছি, তাহলে আমি সোডিয়াম কার্বনেট পেয়ে যাবো, সোডিয়াম বাইকার্বনেট পেয়ে যাবো, আমার এখান থেকে কাজ হচ্ছে এদের মোলটা বার করা, কত মোল রিয়াকশন করছে, তারপর এই সেল বার করে ফেলা যাবে। এতদিন বোঝা গেছে? চল বুঝলাম। তাহলে Na2CO3 কত গ্রাম আছে মিডিয়ামের মধ্যে, তাহলে এইবারে অরিজিনাল মোলটা লেখা যাক Na2CO3। তাহলে Na2CO3 ভাই আছে হচ্ছে 0.55 গ্রাম, বোঝা যাচ্ছে তো? তাহলে মোল অফ Na2CO3 কত হবে, মাস গিভেন 0.55 ডিভাইডেড বাই মোলার মাস কত 106, ক্যালকুলেটর বসে আইএসসি 0.55/106 কত হবে, -5.18 × 10⁻, মানে 0.05, ঠিক আছে 0.05, বোঝা গেছে? বুঝতে পারছিস? 5.18 × 10⁻³ ওকে চল। -5.18 × 10⁻³ আসছে, Na2CO3 হচ্ছে 0.005 মোল, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের মোল কত হচ্ছে 1 - x/84, মানে 1 - 0.55/84, মানে 0.45/84 কত আসছে, তাহলে ক্যালকুলেটর বসা 0.45/84 কত আসছে, কত আসছে বল 0.45/84, এটাও 0.005ই আসছে তাই তো, 0.005, আচ্ছা যা আসলো তাই আমাদের ভাই, শুধু 0.005 দুখানা সেম মোল হয়ে গেল, তাই তো হবে, কোশ্চেনে তো বলেই দিয়েছিল ইকুই মোল, বুঝতে পেরেছিস? তাই বেরোলো আমার, তাই বেরিয়েছে, ঠিকই আছে, দুখানা ইকুই মোল আমার ভাই বেরোলো, খুব ভালো কথা, বেরিয়ে গেছে, আমি মোলটা বার করলাম। সেকেন্ডটা আমার না করলেও চলতো, কারণ আমি তো প্রথমটা বারই করে ফেলেছিলাম, মূল কোশ্চেনে বলেই দিয়েছিল ইকুই মোলার ছিল, এত অব্দি ক্লিয়ার তো? তাহলে এত অব্দি আমি কী বার করলাম, এতক্ষণ আমি বার করেছি ভাই Na2CO3 কত মোল আছে আর NaHCO3 কত মোল আছে। এইবার আমার কাজ হচ্ছে কোশ্চেনটা এবার দেখ, তাই আমি বার করে ফেলেছি ভাই 1 গ্রাম মিক্সারের মধ্যে এটা কত মোল করে আছে, আমাকে কোশ্চেনে বলেছে, আমাকে একটা HCl সলিউশন দিয়েছে, সেই HClটা কত ml লাগবে এই রিয়াকশনগুলো করার জন্য, এই হচ্ছে সিম্পল কোশ্চেন, এত বুঝতে পেরেছিস? চল এবার আমি আসছি হচ্ছে এই পার্টে। তার মানে রিয়াকশানে
আমার Na2CO3 কত মোল রিয়াকশন করলো, করেছে হচ্ছে লিখছি, তাহলে এই রিয়াকশনটা দেখ এবার, এখানে রিয়াকশন লেখা হয়েছে খাতার মধ্যে, দেখ এই স্টয়চিওমেট্রিগুলোর মানে কি বলতো, এগুলো ক্লাস 11 পড়েছিল ভাই, 2 মোল 1 মোলের সাথে রিয়াকশন করে তো ক্লাস 12 পড়েছি। 1 মোল HCl কত মোল NaCO3 সাথে রিয়াকশন করে 1 মোলের সাথে, এটা ভাই ব্যালেন্স করাই আছে, এটা 1 মোল করে 1 এর সাথে, তাহলে Na2CO3 আমি কত মোল রিয়াকশনে করিয়েছিলাম ভাই, Na2CO3 রিয়াকশন করিয়েছিলাম হচ্ছে 0.005 মোল, 0.005 মোল, বুঝতে পারছিস? তাহলে HCl কত মোল রিয়াকশন করেছে বলতো, কত করেছে 0.005 ইন্টু 2, বোঝা গেল? তাহলে ভাই HCl কত মোল রিয়াকশন করেছে 2 ইন্টু 0.005, NaHCO3 কত মোল রিয়াকশন করেছে সেম 0.005, তাহলে HCl এই রিয়াকশনে HCl কত মোল লেগেছে 0.005 মোলই লেগেছে, তার মানে HCl টোটাল কত মোল ইউজ হলো বলতো, এটা প্লাস এটা, বোঝা যাচ্ছে? তাহলে HCl আমার টোটাল মোল ইউজ হয়ে কত, এটা প্লাস এটা, তবে ক্লিয়ার? চল বুঝতে পারছিস তুই, 0.015 মোল আমার ইউজ হচ্ছে টোটাল HCl, ক্লিয়ার? তাহলে HCl আমার ইউজ হলো কত 0.015 মোল, হয়ে গেছে অবধি করেছিস? এতদিন বোঝা গেছে? বুঝলাম। তাহলে এই যে আমার HCl সলিউশনটা ছিল স্টার্টিংয়ে, এই সলিউশনটার মধ্যে আমার ভাই 0.015 মোল ইউজ হয়েছে, সোজা কথা। তাহলে আমাকে বার করতে হবে 0.015 মোল HCl কত ভলিউমের মধ্যে আছে, এটাই তো বার করতে বলেছে। কীভাবে করবো, কীভাবে করা যেতে পারে, হয়ে যাবে, একটুখানি ভাবি কীভাবে করা যেতে পারে। দেখ আমি বলতে পারি ভাই 0.1 মোলার HCl মানে কি বলতো, এটা বলা যেতে পারে 0.1 মোলার HCl মানে বলতেই পারি 0.1 মোল HCl ইন 100 ml সলিউশন, বলা যেতে পারে তো। কেন বলতে পারলাম বলতো, এটা কেন বলতে পারলাম, মোলারিটির ফর্মুলাই হচ্ছে এটা ভাই, মোলারিটি মানে হচ্ছে মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, আমি লিটারের জায়গায় ml লিখতেই পারি সলিউশনের ভলিউম, 1 লিটারের মানে 1000 ml, বোঝা যাচ্ছে? 0.1 বাই 1 করলেই তো ভাই 0.1 চলে আসে, তার মানে 0.1 মোলার HCl মানে 0.1 মোল HCl বাই 1 লিটার সলিউশন লেখা যেত, আমি 1 লিটার জায়গায় 1000 ml লিখতে পারি, বুঝতে পেরেছিস? সেন্টিলিটারও লিখতে পারতাম, ডেসিলিটারও লিখতে পারতাম, করেসপন্ডিং এর সাথে কনভার্ট করে নিই, তার মানে আমার ভাই 0.1 মোল HCl আছে 1000 ml এর মধ্যে, তাহলে ভাই এত মোল HCl কত ml এর মধ্যে আছে, এটা আমাকে বার করতে হবে, করলেই আমার হয়ে যাবে, বুঝতে পারিস? চল তাহলে লাস্ট লাইনটা করে ফেলি, তার মানে ইউনিটারি মেথড করছি, আর কিছুই করবো না। 0.1 মোল লাস্ট লাইন করছি ইউনিটারি মেথড, 0.HCl আছে কোথায় 1000 ml সলিউশনের মধ্যে, দেয়ারফর 0.015 মোল HCl কত ml সলিউশন আছে বার কর, ইউনিটারি মেথড ভাই। তাহলে কী হবে বেসিক্যালি 0.1 মোল HCl আছে 1000 ml সলিউশনের মধ্যে, 0.015 মোল HCl কত ml এর মধ্যে থাকবে 0.015 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.1, ক্যালকুলেটর তো লাগবেই জানেন এর জন্য, কত আসছে 150 ml, কাটাকুটি কর, ক্যালকুলেটর লাগবে না ভাই এর জন্য, 0.015 এটা উঠলো, এটা চলে যাবে, ঠিক আছে? .015 এসেছিল তাই তো, এসছে ঠিক আছে, $150 ml, ঠিক আছে? বোঝা গেছে অ্যান্সার, বুঝতে পারছিস? আরে ভাই আমি আর পরের লাইনটা করিনি, এই যে পয়েন্ট তুলে দিয়ে উপরে একটা শূন্য আসবে কিন্তু 10 আসবে, তাহলে কত হয় 150 ml, বোঝা গেছে? তাহলে HCl এর ভলিউম কত রিকোয়ার্ড 150 ml, তাহলে অ্যান্সার হচ্ছে 150 ml, হাউ মেনি ml অফ HCl 150 ml। এবারে তুই এই অঙ্কটা বইতে দেখতে পারিস, বইতে থাকবে, ঠিক আছে? বইতে আছে, ওই এগুলো তোর এনসিইআরটির মধ্যে হয়তো নেই, এটা তো অ্যাকচুয়ালি ক্লাস 11-এর অঙ্ক, শুধু পিওর ক্যালকুলেশন, তো কিছুই করলাম না এর মধ্যে। তো বেসিক্যালি এই অঙ্কটা করার সময় তুই বইতে অ্যান্সার আলাদা দেখতে পারিস, অ্যান্সার কোথায় আলাদা হবে বলছি, কেন অ্যান্সার আলাদা হবে, অ্যান্সারটা আমার কারণ হচ্ছে আলাদা। দেখ আমরা এখানে পয়েন্টের পর অনেক কিছু ছিল, আমরা কিন্তু সবাই লিখিনি, আমরা 5 নিয়ে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? পয়েন্টের পর আপ টু 2 ডেসিমেল প্লেস অব্দি নিয়েছি, তারপরে অনেক কিছু ছিল, তুই বলছিস অনেক কিছু ছিল, সেগুলো নিলে কিন্তু এখানে 150 থাকবে না, স্বাভাবিক হয়। যদি ওই অ্যান্সার বসিয়ে ক্যালকুলেটর অঙ্কটা করিস না, তখন একটা 150 আসবে না, আলাদা একটা আসবে, মানে খুব বেশি আলাদা আসবে না, তো 160-170 এরকম আসতেই পারে, বুঝেছিস তো? চল বোঝা গেছে। এই জন্য আইএসসি বোর্ড ক্যালকুলেট করার সময় ক্যালকুলেটারে যে ভ্যালুটা আসবে না সেটাকেই স্টোর করে রেখে দিবি, মানে ধর তুই এটা ক্যালকুলেট করলি, তো আইএসসি বোর্ডকে বলছি ক্যালকুলেটর আছে, এটা করার পরে 0.5579 এরকম চলছে, তুই লিখবি এটা এরকম, কিন্তু ক্যালকুলেট কিন্তু পরের স্টেপে ওটা দিয়েই করবি যেটা আমার ক্যালকুলেটারের মধ্যে এসেছিল, অ্যান্সার তো ভাই থাকে, তুই অ্যান্সার ANS ইকুয়ালস টু সার্চ করলি তো তোর পরেরটা চলে আসে, বুঝতে পারছিস তো?
আইএসসি বোর্ডকে বলছি ক্যালকুলেট করার সময় যেটা আছে ভ্যালুটা আগের স্টেপে ছিল সেটা যদি করলি, যদি না কোশ্চেনে বলে দেয় এত ডেসিমাল প্লেস অব্দি নেওয়ার কথা। চল বোঝা গেছে, বাংলা কথা বুঝতে পেরে গেছি। পেজ নাম্বার 5-এ কোশ্চেন নাম্বার 22 আমাদের হয়ে গেল। পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6-এ কোশ্চেন নাম্বার 27 করে আমাকে বলবি কী হবে। পেজ নাম্বার 6-এর কোশ্চেন নাম্বার 27। বহুদিন ধরে কিছু কপি হয়ে গেছে। এক্সাম নাম্বার 8, ফুল মার্কস ছিল 25, পাস মার্কস ছিল 33%, মানে 8। আদিত্য রায় পেয়েছি, তারা বুঝতে পারিস নি। অদ্ভুত পেয়েছি 3, পুস্তক পেয়েছি 0.5, নবজিৎ পেয়েছি 17.5, রাহুল পেয়েছি 23, হাইস্ট পেয়েছি রাহুল, তার নাম না তো, শ্রেষ্ঠা পেয়েছি 11। এক্সাম নাম্বার 10 এর কপিগুলো দেওয়া হয়ে গেছিল। ফুল মার্কস ছিল 50, পাস মার্কস ছিল 16, শ্রেষ্ঠা পেয়েছি 21। চল হয়ে গেছে এটা। তো কোশ্চেনটা কি বলেছে যে অ্যান অ্যালকোহল হ্যাজ দ্য ফর্মুলা C5H11OH, ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ এনি ওয়ান অফ ইটস আইসোমার দ্যাট ইজ আ প্রাইমারি অ্যালকোহল অ্যান্ড এজ আইইউপিএসি নেম বেসড অন প্রোপেন। ফার্স্টটা পেরেছিস করতে, প্রোপেনের উপর বেস করে ওভারঅল ফর্মুলা হচ্ছে C5H11OH। সেকেন্ড কোশ্চেন বলেছে সেকেন্ডারি অ্যালকোহল, তিনটের অ্যান্সার কি সেমই হবে? অবভিয়াসলি হবে না। কেন বুঝলাম, কীভাবে বুঝলাম বলতে, তিনটে সেম হবে না। এক্স্যাক্টলি ভাই, এখানেই বুঝে গেছি আমার দুখানা তো অন্তত সেম হচ্ছে না। তারপরটা টার্সিয়ারি অ্যালকোহল। তো ভাই টার্সিয়ারি অ্যালকোহলটা দিয়ে আমি স্টার্ট করি, কারণ 5খানা কার্বন না টার্সিয়ারি। চল যেভাবে বলেছি সেভাবেই স্টার্ট করছি। প্রাইমারি অ্যালকোহল নেম বেসড অন প্রোপেন। টোটাল থাকতে হবে হচ্ছে 5খানা কার্বন, C5H11OH। তো প্রোপেন মানে ভাই লংগেস্টে 3টে কার্বন আমি রাখতে হবে, তাই যেটা আমি বুঝলাম। প্রাইমারি অ্যালকোহল করতে হবে, তাহলে প্রাইমারি অ্যালকোহল মানে বল ওইচটাকে আমি কোথায় লাগাবো? রাইট টু লেফটে। আমি তো নাম্বারিং করে দিই ভাই মনে মনে, রাইট টু লেফট আমি 1 2 3 করি, নাম্বারিং এখন বুঝে গেছি। বলে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোথায় লাগাবো ওইচটা? 1-এ লাগানো মানে 3-এ লাগানো, একই ব্যাপার। তাহলে আমি 2 নাম্বারটা বাদ দিয়ে আমি লাগাতে হবে, কারণ 2 নাম্বারে লাগালে হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝতে পারছিস? তাহলে আমি 1-এ লাগিয়ে দিলাম হচ্ছে ওইচ। এত অব্দি বুঝলাম। টোটাল আছে হচ্ছে আমার 5খানা কার্বন, 3টে এঁকেছি, বাকি 2খানা কার্বন আমি কোথায় লাগাবো? এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি যদি এইখানে আরও 2খানা কার্বন লাগাই তাহলে সমস্যাটা কী হয় বলতো? এটার প্রোপেন থাকবে না, লংগেশনে 5টা কার্বন হয়ে যাবে, পেন্টের দিকে চলে যাবে। তার মানে বুঝলাম ভাই এই কার্বনে যদি 2খানা লাগাই তাহলে কী হয় বল? তাহলে যাবে সেকেন্ডারি অ্যালকোহল। এক্স্যাক্টলি। তাহলে ভাই হাতে 2খানা কার্বন আছে, ওই 2খানা কার্বনকে আমি কীভাবে লাগাতে পারি? এখানে আমি পরপর 2খানা লাগাতে পারি কি বল? যদি আমি এরকম লাগাই সমস্যাটা কী হয় বলতো? এক্স্যাক্টলি লংগেশনে 4টে হয়ে যাবে, কারণ লংগেশন তখন হচ্ছে এরকম লংগেশন ঘুরে গেল, এটা তখন লংগেশন হয়ে গেছে। তার মানে ভাই আমাকে লংগেশনে তো বলে দিয়েছে কোশ্চেনে প্রপের বেসিসে নামটা করতে, তাহলে ওইখানে আমি 2খানা লাগালাম না, এই কার্বনে 2খানা লাগালাম। এবার আমি নাম লিখি মলিকুলটা, হাইড্রোজেন নিয়ে তুই খেয়াল, এখানে 3টে এখানে 3টে,
এখানেও তিনটে, আর এখানে কটা? দুটো হাইড্রোজেন। এবারে তুই নমেনক্লেচার কর। অ্যালকোহলের জন্য আমরা যেভাবে করি সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, যেখান থেকে গেলে অ্যালকোহলের পজিশন মিনিমাম থাকবে। তাহলে এটা 1 নাম্বার হলো, তারপর 2 নাম্বার, তারপর তো আমি দেখো ওদিকে গেলেও 3, এদিকে গেলেও 3, ওদিকে গেলেও 3। তাহলে এই হচ্ছে আমার লংগেস্ট চেন হলো, লংগেস্ট চেন হলো। তাহলে মলিকুলার আইইউপিএসি নেম কী হবে বল? এক্স্যাক্টলি 2,2 ডাইমিথাইল, হ্যাঁ প্রপান ওয়ানল মানেই হচ্ছে প্রপানল, ঠিক আছে? 2,2 ডাইমিথাইল প্রপান ওয়ানল। তারপরের কোশ্চেনটা সেকেন্ডারি অ্যালকোহল বলেছে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল মানে আমি বুঝলাম যে ভাই যে কার্বনে উইচ থাকবে সেই কার্বনটা দুখানা কার্বনের সাথে লেগে থাকবে, এটা আমি বুঝে গেছি, এটা আমি এঁকে ফেললাম সবার ফার্স্টে। তারপরে বলেছে নেম বেসড অন বিউটেন। এইবারে লংগেস্ট চেনে আমার করতে হবে কটা কার্বন? 4টে কার্বন। তাহলে এই মুহূর্তে তো লংগেস্ট চেনে কটা কার্বন আছে বলতো? 3টে। তাহলে ভাই 4টে করতে গেলে কোন দিকে দেবো? এখানে একটা দিতে পারি বা ওখানে একটা দিতে পারি, একই গল্প আমার হবে, বুঝতে পারিস? এটা আমি করলাম। লংগেস্ট চেনে 4টে কার্বন হয়ে গেছে, এখন আমার হাতে একটা কার্বন আছে, এবার সেই কার্বনটা তুই কোথায় দিবি? ফার্স্ট অপশন, আমি যদি এই কার্বনে দিই তাহলে কী হবে বল? সমস্যাটা কী হবে? লংগেস্ট চেনে 5টা কার্বন হয়ে গেল, এটা দেওয়া যাবে না। যদি আমি এই কার্বনে দিই কী হবে? একই সমস্যা, লংগেস্ট চেনে 5টা কার্বন হবে না। যদি আমি এই কার্বনে দিই তাহলে কী হবে? 3 ডিগ্রি হয়ে যাবে, তাহলে আমার যাবে যে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? তাহলে এটা আমার করা গেল না। তাহলে ভাই আমি কোথায় দেবো? অপশান একটাই পড়েছে, এখানে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে আমার অ্যান্সার হচ্ছে, তখন এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এখানে 3টে, এখানে 3টে, এখানে একটা, এখানে একটা, এখানে 2টো, তাই তো? এখানেও 3টে। এবার তুই মিলিয়ে নে, 3 3 6 3 9 2 11। হাইড্রোজেন কটা হলো টোটাল? ঠিকই আছে, 12টাই আছে টোটাল, 12টা আছে, 11 আর 1 12খানা। এবার এটার আইইউপিএসি নেম লিখতে হবে, ঠিক আছে? আইইউপিএসি নেম কীভাবে লিখবো? অ্যালকোহলিক প্রায়োরিটি পাবে। তাহলে লংগেস্ট চেনের মধ্যে আমি সেদিক থেকে স্টার্ট করবো, যেদিক থেকে গেলে অ্যালকোহলের উইচটা মিনিমাম হবে। তাহলে ভাই এটা 1 নাম্বার হচ্ছে। এখান থেকে গেলে দেখ উইচের কার্বনটা মিনিমামে থাকবে। আমার কিন্তু অ্যালকোহলের রুল এটা নয় যে ভাই উইচের কার্বনটাকে 1 নাম্বার দিতে হবে, এটা কোথাও রুল নেই, ঠিক আছে? কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে ওই রুলটা আছে, ওই কার্বনটাকে 1 নাম্বার দিয়ে স্টার্ট করতে হবে। যেমন অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড, আমরা ওইভাবে স্টার্ট করি, ঠিক আছে? তাহলে ভাই তারপরে 2 এ গেলাম, তারপর 3, এদিকে গেলেও 4, উপরে গেলেও 4, তাহলে এদিকেই যাচ্ছি ভাই। লংগেস্ট চেনে 4টে কার্বন, আইইউপিএসি নেম লিখবো মলিকুলটার কী হবে? 3 মিথাইল, 3 মিথাইল। লংগেস্ট চেনে 4টে কার্বন হচ্ছে, তাহলে হয়ে গেল বিউট, সব সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে বিউট। NE কেটে যাবে, কারণ ভাই অ্যালকোহলের অল তারা করেছে বলে, বুঝতে পেরেছিস তো? তাহলে 3 মিথাইল বিউটান 2 অল। ক্লিয়ার? আচ্ছা, এটা করতে করতে আমরা অলরেডি দেখ অন্য কোশ্চেনটা অ্যান্সার করেই ফেলেছি। টারশিয়ারি অ্যালকোহলটা আমাদের এর মধ্যেই হয়ে গেল, ঠিক আছে? টারশিয়ারি অ্যালকোহল মানে কি ভাই? যে কার্বনে ওইচ থাকবে সেই কার্বন লেগে থাকবে 3টে কার্বনের সাথে। দিলাম 3টে কার্বন, টোটাল 4টে তো আমার ইউজ হয়ে গেছে, হাতে আর 1খানা মাত্র কার্বন পড়ে আছে।